একটি ছোট গ্রামে বাস করত রামু নামের একজন চাষি। তার জীবন ছিল সাধারণ, কিন্তু মাঝে মাঝে সে চিন্তিত হতো। ভাবত, আমার জীবন যদি কিছু সহজ হয়ে যেত। এক সকালে রামু তার খেতে কাজ শেষ করে এক পাহাড়ি জঙ্গলে গিয়েছিল। সেখানে সে একটি পুরনো মূর্তির সামনে দাঁড়িয়েছিল, যা ছিল একটি পুরনো দেবতার। সেই জায়গাটি কিন্তু খুব সুন্দর। তাই রামু প্রত্যেক দিন কাজ সেরে একটু ঘুরতে আসতো। আর এক সকালে রামু তার ক্ষেতের কাজ শেষ করে আবারও সেই পাহাড়ি জঙ্গলে গিয়েছিল। একটি গাছের তলায় বসে আছে রামু। হঠাৎ করে দেবতা বলে উঠলেন, রামু, আমি তোমার মনোবাসনা পূরণ করতে পারি। তুমি যা চাইবে আমি তা পূরণ করব। রামু কিছু না ভেবেই বলল, আমি একটা সাহায্যকারী চাই, যা আমার ক্ষেতের কাজে সাহায্য করবে। তোমার জন্য আমি একটি ছাতি দেব, এটি তোমার কাজে সাহায্য করবে। রামু একটি ছাতি পেল এবং বাড়ি ফিরে এলো। প্রথম দিনেই ছাতি কাজে এলো, কিন্তু অতি বেশি কিছু সাহায্য করতে পারল না। রামু সেই আগের মতোই নিজের কাজ সেরে আবারও দেবতার কাছে যাচ্ছে। রামু দেবতার কাছে গিয়ে বলল, এটি খুব একটা কাজে আসে না, আমি আরো অন্য কিছু শক্তিশালী চাই। দেবতা সান্ত্বনা দিয়ে বললেন, তুমি কি সত্যি জানো তোমার প্রকৃত প্রয়োজন কি? মনে করো, তুমি আসলে কি চাও? রামু কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমি 2টি গরু চাই, যা ক্ষেতের কাজে দ্রুত কাজ করবে। তোমার ইচ্ছা পূরণ করা হবে। তৎক্ষণাৎ 2টি গরু সামনে হাজির হলো। 2টি গরুকে নিয়ে রামু বাড়ি যাচ্ছে। কিছুদিন পর রামু বুঝতে পারল যে 2টি গরু সত্যিই খুব কাজ করে। সত্যি তার জীবন সহজ করে দিয়েছে। সে দেবতার কাছে কৃতজ্ঞতা জানালো। প্রকৃত চাহিদা বুঝে ঠিক সমাধান গ্রহণ করা উচিত। এভাবে রামু বুঝতে পারল যে ঠিক সাহায্য পাওয়ার জন্য আমাদের প্রকৃত প্রয়োজন সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে।